নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের খুবই প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, বাস্তুশাস্ত্র ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দেখবেন যে অনেক ক্ষেত্রে প্রতিকার প্রতিবিধান দিয়েও সঠিক কাজ পাচ্ছেন না আপনি, কারণ আপনার বাস্তুটাই নেগেটিভ হয়ে আছে। কারণ আপনি যে বাস্তুতে থাকেন তার এফেক্ট সর্বোচ্চ আপনার ওপর রয়েছে, কারণ আপনি ম্যাক্সিমাম সময়টা সেখানে কাটান। তাই বলা হচ্ছে বাস্তুশাস্ত্র হলো একটি ঐতিহ্যবাহী ভারতীয় পদ্ধতি, যা স্থাপত্য, নকশা বা অভ্যন্তরীণ সাজসজ্জার মাধ্যমে প্রকৃতি এবং জীবনের শক্তিকে একত্রিত করে। অর্থাৎ প্রকৃতির সঙ্গে আপনার জীবনী শক্তি, আপনার মধ্যে যে শক্তি রয়েছে সেটার কম্বিনেশন বলা হয়, সামঞ্জস্যত্ব জায়গায় আসে এবং সেটা আপনাকে প্রভাবিত করে, আপনাকে আরও ডেভেলপ করে। যদি এই কম্বিনেশন কানেকশান যদি সঠিক না হয়, তাহলে আপনার মধ্যে সেই উন্নতি, আপনার মধ্যে সেই তীক্ষ্ণ জ্ঞান, শ্রীবৃদ্ধি, প্রয়োগ, সেগুলো কোনোটাই আসবে না। সেই জন্য বলা হচ্ছে যে আমাদের যে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি লাভ করতে আমরা পারবো কখন না, যদি এই প্রকৃতির সঙ্গে আপনার দৈহিক শক্তির সঠিক অ্যাডজাস্টমেন্ট হবে, তখনই আপনি সঠিকভাবে সঠিক কর্ম করতে পারবেন। সেই জন্য বলা হচ্ছে ক্ষিতি, অপ, তেজ, মরুত, আকাশ, এই যে পঞ্চভূত, এটা আপনার মধ্যে রয়েছে এবং এই পঞ্চভূতের সঙ্গে প্রাকৃতিক যে কানেকশান, সেটা যদি সঠিকভাবে চলে, তাহলে আপনি আপনার কর্মক্ষেত্রের উন্নতি করতে পারবেন, আপনার মধ্যে শারীরিক উন্নতি হবে, আপনার মধ্যে সর্বদাই সমস্ত ক্ষেত্রে উন্নতি হবে। তাই এখানে বলা হচ্ছে কি না, প্রাকৃতিক প্রকৃতির কী কী পয়েন্ট রয়েছে বলছে, পৃথিবী অর্থাৎ মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ, এই যে পাঁচটা তত্ত্ব, এই পাঁচটা তত্ত্বের সঙ্গে আপনার যে কানেকশানগুলো, আপনার মধ্যে যে তত্ত্বগত যে পঞ্চভূত রয়েছে, সেই ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং আকাশ তত্ত্বের কানেকশান, তার কম্বিনেশন কি হচ্ছে, যদি সঠিক না হয়, তাহলে আপনার ক্ষেত্রে আপনার কর্মক্ষমতা, আপনার শারীরিক উন্নতি, কোনো কিছুই আপনি সঠিকভাবে পাবেন না। সেই জন্য ওই যেমন বললাম যে কোন দিক থেকে এয়ারটা আপনার গৃহে প্রবেশ করলে আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি দেবে, সেটা আগে বিচার করতে হবে। কোন দিকের সূর্যের রশ্মিটা আপনার গৃহে প্রবেশ করলে আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি দেবে, আপনার পরিবারের উন্নতি দেবে, সেগুলোর সঠিক দিক রয়েছে। কোন দিক থেকে জল আপনার গৃহে প্রবেশ করলে আপনার উন্নতি হবে, সেটা আপনার ক্ষেত্রে ওই নির্দিষ্টভাবে দিক রয়েছে, সেই অনুযায়ী আপনার কিন্তু ফল দেবে। সেই জন্য অনেক মানুষ দেখবেন অনেক ভুল ক্ষেত্রে, ভুল জায়গায় ভুল জিনিস করে বসেছেন, তার কারণে হয়তো অর্থ কোনোভাবে সঞ্চয় করতে পারছেন না। কারোর ক্ষেত্রে শারীরিক সমস্যা লেগেই আছে, কারোর ক্ষেত্রে দেখা গেল পরিবারের একের পর এক তাদেরকে বাঁচাতে পারছেন না, কোনো দুরারোগ্য রোগে সে আক্রান্ত হয়ে যাচ্ছে। কারোর ক্ষেত্রে দেখা গেল যে তার সন্তানটা পড়াশোনার কোনোভাবে সেই জায়গাটা তৈরি করতে পারছেন না, বা সন্তানের পড়াশোনার কোনো রকমের মানসিকতা নেই। কারোর ক্ষেত্রে দেখা গেলো যে আপনি এমন একটা জায়গায় ভালো ফ্ল্যাট কিনেছেন, ভালো বাড়ি করেছেন, আপনি যেখানে ভাড়া বাড়ি ছিলেন সেখানে খুব ভালো ছিলেন, কিন্তু যাওয়ার পরে আপনার সন্তান বা আপনার পরিবারে এমন কেউ নেশায় আসক্ত হয়ে গেছে, বা আপনার অর্থ সব ড্যামেজ হয়ে যাচ্ছে, আপনার শরীরটা ভালো যাচ্ছে না, আপনার কর্মক্ষেত্রে অশান্তি তৈরি হচ্ছে, আপনার পরিবারের মেম্বারদের মধ্যে অশান্তি তৈরি হয়ে যাচ্ছে,
বা কারো ক্ষেত্রে কখনো কখনো দেখা যায় যে আপনি যে বাস্তুতে রয়েছেন নেগেটিভ এনার্জি এতটাই ভরে গেছে, হয়তো আপনি অনেক দিন রয়েছেন কিন্তু সেই বাস্তুতে আপনি কোনোভাবে থাকতেই পাচ্ছেন না, দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গেছেন। দেখবেন 50 বছরের বয়সের মধ্যে রোগে আক্রান্ত হয়ে যায়, কঠিন রোগ, সারে না, যদি বাস্তু আপনার নেগেটিভ হয়ে থাকে। বিভিন্ন ক্ষেত্রে একদম পরীক্ষিত। কখনো কখনো দেখবেন আপনার বাস্তুর যে মেন যে 4টে কর্নার রয়েছে, কারণ 10টা দিক আছে বাস্তুর। 10 দিক হচ্ছে কোথায় না, উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, তার সঙ্গে সঙ্গে উত্তর আর পূর্ব কর্নার, যেটাকে বলা হয় ঈশান কোণ, যেখানে দেবতাদের স্থান রয়েছে। এই দেবতাদের স্থানে যদি কোনো কারণে আপনি ওয়াশরুম করে বসেন, সেপটিক ট্যাঙ্ক করে বসেছেন, তাহলে আপনি জানবেন আপনার উন্নতিতে বাধা আপনি তৈরি করে ফেললেন। কখন হবে এই উন্নতিতে বাধা তৈরি হয়? 7 বছরের মাথায়, 12 বছরের মাথায়, 15 বছরের মাথায়। যখন 7 বছর আপনি অতিক্রম করবেন, আপনার ওই নর্থ ইস্ট কর্নার, যেটা বলা হচ্ছে ঈশান কোণ, ড্যামেজ করেছেন, 7 বছর পর থেকে আপনি একদম আর উঠতে পারবেন না। দিনের পর দিন আপনি আপনার সর্বশান্ত হয়ে যাবেন, আপনার সন্তান পড়াশোনায় অমনোযোগী হয়ে যাবে, আপনার প্রমোশন হতে গেলে বাধা তৈরি হয়ে যাবে, প্রমোশন আটকে যাবে আপনার, আপনি কোনো কিছুতে সাকসেস পাবেন না। এতটা ভয়ানক ওই কর্নারটা। এবং ওই কর্নারে দেখা গেল যে বিবাহের ক্ষেত্রে, বিবাহ উপযুক্ত কোনো মেয়ে বা ছেলে সেখানে যদি শয়ন করে তাহলে তাদের বিবাহ হতে চাইবে না। নবদম্পতির যদি শয়ন করে তাদের বিবাহের ছেদ হয়ে যাবে এবং তাদের সন্তান আসতে চাইবে না। এতটা কঠিন জায়গা ওটা, আবার এতটা শুভ জায়গা ওটা। সেই জন্য ওই জায়গাটা একমাত্র দেবতাদের স্থান। আপনি দেবত্ব স্থান হিসাবে ওখানে পুজো পাঠ করতে পারেন। আর ঠিক ওর পাশে আর একটা কর্নার রয়েছে দক্ষিণ এবং পূর্ব দিক, যেটা ঈশান কোণ, যেটাকে বলা হয় অগ্নিকোণ। এই অগ্নিকোণ, দক্ষিণ এবং পূর্ব কর্নার, অনেকে দেখবেন যে ওই জায়গাটা জলের জায়গা করে রেখেছে, বাড়িতে দুর্ঘটনা তৈরি হবে। ওই কর্নারের দিকে বা দক্ষিণ দিকে যাদের জলাশয় আছে, দেখে নিন একদম হঠকারী সিদ্ধান্ত নিয়ে তাদের জীবনে অবসান হয়েছে, দুর্ঘটনার যোগ তৈরি হয়েছে, হঠাৎ করে তাদের সমস্যা তৈরি হয়েছে জীবনে, হঠাৎ ভুল সিদ্ধান্ত নিয়ে সমস্যায় পড়ে গেছে। এবং আপনার বাস্তুতে সেই যে এনার্জি, সেই এনার্জি কিন্তু বাইরে যাবে না, আপনার বাস্তুতেই থাকবে। তাকে সঠিক উপায়ে বাইরে বার করতে না পারলে সে আবার সমস্যায় ফেলবে। সেই আত্মা, সেই আমরা বলি না আত্মার বিনাশ হয় না, এবং সে কিন্তু তার জীবনের সম্পূর্ণতা পায়নি। সেই অসম্পূর্ণত জীবন সে কিন্তু আপনার বাড়িতেই আসবে এবং আপনার এলাকায় থাকবে, আপনার গৃহের মধ্যেই থাকবে, এবং সময় সুযোগ পেলেই কিন্তু সর্বনাশ করবে। কারণ তার মধ্যে একটা ক্ষোভ রয়েছে, তার সম্পূর্ণতা পায়নি বলে। তাহলে এইগুলো কিন্তু তার সঠিক প্রতিকার প্রতিবিধান রয়েছে। অনেকের বাস্তু দেখবেন যে রাত্রে চুপচাপ এক জায়গায় বসে কিছু টিভি দেখছেন, হঠাৎ করে বাইরে এমন একটা আওয়াজ হলো, বিকট আওয়াজ, মনে হলো যেন কিছু পড়ে গেছে। আপনি গিয়ে দেখলেন হ্যাঁ গ্লাসটা পড়ে গেছে, কিন্তু বিড়াল নেই, ইঁদুর নেই, কিছু নেই। কীভাবে পড়লো? জানবেন যে এইখানে আত্মা বা নেগেটিভ এনার্জি আপনার বাস্তুতে রয়েছে, এবং এর কারণে আপনাদের যে সমস্যাগুলো তৈরি হবে সেটাও জেনে রাখুন। আপনার সমস্যা হবে শারীরিক সমস্যা লেগেই থাকবে। আর্থিক উন্নতি কোনোভাবে হবে না। কোনো জায়গায় ঋণ নিলে সেই ঋণে আপনি জড়িয়ে যাবেন, এবং কোনো ক্ষেত্রে আইনি সমস্যায় পর্যন্ত জড়িয়ে যেতে পারেন।
তাহলে এগুলোর সঠিক বাস্তু মতে তার প্রতিকার প্রতিবিধান আছে, এবং সেই অনুযায়ী যদি চলতে পারেন আপনি এখান থেকে বেরোতে পারবেন। না হলে ওই বাস্তু বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে যান, এবং যিনি নেবেন তিনিও কিন্তু এই সমস্যায় ভুগবেন। যাদের আছে দেখে নিন একদম। এবং এর সঙ্গে সঙ্গে নৈঋত কোণ, দক্ষিণ এবং পশ্চিম কর্নার নৈঋত কোণ, ওখানে কোনো ভারী জিনিস চাপিয়ে রাখার দরকার। ওখানে সিঁড়ির ঘর করতে পারেন, কিন্তু আন্ডারগ্রাউন্ডে কোনো রকমের কূপ খনন করবেন না। যদি কোনো কূপ বা কুয়ো, রিজার্ভার যদি করেন বা কোনো নোংরা আবর্জনা বেশি করেন, তাহলে আপনার শরীর কোনো দিন ভালো যাবে না। শরীর দিনের পর প্রত্যেক পরিবারের প্রত্যেক মেম্বারে অসুস্থ হয়ে পড়বে। এমনকি আপনার পরিবারে কেউ নেশায় আসক্ত হয়ে যাবে, সে ছেলের নেশা, মেয়ের নেশা বা বিভিন্ন দ্রব্যের নেশা। তাহলে এই জায়গাগুলো তৈরি হয় যদি নৈঋত কোণ সমস্যা হয়ে যায়। আর বায়ুকোণ, যেটা হচ্ছে উত্তর এবং পশ্চিম কর্নার, খুব গুরুত্বপূর্ণ মেয়েদের জন্য। এটা যদি নেগেটিভ থাকে তাহলে এই সকল জাতক জাতিকারা বাইরে ভালো থাকে, গৃহে থাকতে পছন্দ করে না। গৃহের বাইরে এরা জীবনযাপন বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, গৃহের কোনো কাজ করতে চাইবে না এরা। কখনো কখনো এদের জয়েন্টে প্রত্যেকের ট্রেন হবে, মেয়েদের ক্ষেত্রে এটা। তাই এই জায়গাগুলো অবশ্যই বাস্তু মতে ঠিক আছে কিনা দেখতে হবে। শুধু আমি কয়েকটা পয়েন্ট বললাম যেগুলো আপনারাই বিবেচনা করতে পারবেন, আপনারাই এরা বুঝতে পারবেন। তাছাড়াও কিন্তু প্রত্যেকটা বাস্তুর একটা নির্দিষ্ট ডিগ্রিগত কানেকশান রয়েছে। টোটাল 360 ডিগ্রির মধ্যে আপনার বাস্তু আছে, এবং এই বাস্তুর মধ্যে কোন ডিগ্রিতে আপনার বাড়িতে পায়খানা, বাথরুম বা সেপটিক ট্যাঙ্ক, যেটা ওয়াশরুম আপনার করবেন, সেটা নির্দিষ্ট ডিগ্রিগত কানেকশন রয়েছে। কোন জায়গায় আপনার সিঁড়ির ঘর করবেন, কোন জায়গায় আপনার বেডরুম করবেন, কোন জায়গায় আপনার রান্নাঘরটা করবেন, কোন জায়গায় ঠাকুর ঘর করবেন, কত ডিগ্রির মধ্যে থাকবে, কোন জায়গায় আপনার বাড়ির মেন গেটটা করবেন, কোন জায়গা দিয়ে আপনি আপনার বাড়িতে অতিথি নিয়ে আসবেন এবং অতিথিকে বাড়ির বাইরে নিয়ে যাবেন, কোন জায়গায় আপনার অতিথির বেডরুমটা রাখবেন, কোথায় আপনার ডাইনিং পজিশন রাখবেন, কোথায় আপনার বাড়ির আয়নাটা রাখবেন। আপনার অর্থ সঞ্চয় হচ্ছে না, তাহলে আপনার যে লকারটা আছে যেখানে অর্থ রাখেন সেটা ভুল জায়গায় রেখেছেন। সেটা কোন জায়গায় রাখবেন এটা নির্দিষ্ট কানেকশান থাকে। সেই নির্দিষ্ট জায়গায় যদি আপনি অর্থ না রাখেন তাহলে সেই অর্থ কোনো দিন আপনি সঞ্চয় করে রাখতে পারবেন না। আজকে না হলে দুদিন পরে বেরিয়ে যাবে, এবং দেখবেন হাতে খরচের মাত্রা আপনার অত্যাধিক। একটা জিনিস কিনতে যাবেন, আপনার পছন্দ হয়ে যাবে পাঁচটাই কিনে নিয়ে চলে আসবেন। তাহলে এই রকম টেন্ডেন্সি কাজ করবে, যেটা বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি, আবার বলছি, ওই প্রকৃতির সঙ্গে আমাদের শরীরের যে নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গের কানেকশান যদি সঠিক না হয়, তাহলে আপনার মধ্যে ওই অ্যাক্টিভিটিগুলো, নেগেটিভ অ্যাক্টিভিটিগুলো বেড়ে যাবে এবং তার কারণে সমস্যা তৈরি করবে। কখনো কখনো আত্মার আগমন, কখনো কখনো আপনার শরীর পারমিট করবে না, কখনো কখনো অপমৃত্যু, কখনো কখনো আপনি আপনার বাস্তুতে থাকতেই পারবেন না। দিনের পর দিন আপনি স্বপ্ন দেখবেন, দিনের পর দিন অনেকে দেখবেন যে ঘুমের ঘরে কান্নাকাটি করে, বলে যে বুকের ওপর কেউ বসে থাকে। তাহলে এই জায়গাগুলো তৈরি হচ্ছে কারণ আপনার মধ্যে সাবকনশাস মাইন্ড অলরেডি কানেক্ট হয়ে গেছে। তাহলে সেই জায়গাগুলোর থেকে আপনাকে বের করে আনতে হবে সঠিক ক্রিয়ার মাধ্যমে। তাই আবার বলছি, আপনি আপনার বাস্তু, আপনি একটা হয়তো খুব আপনার স্বপ্নের বাড়ি তৈরি করবেন বা একটা ফ্ল্যাট কিনবেন, অবশ্যই তার
সঠিক আছে কি না, তার বাস্তুশাস্ত্র মতে আছে কি না, একবার কিন্তু তার জন্য পরীক্ষা করিয়ে নেবেন। আপনার বাস্তুতে যদি এই ধরনের সিমটম বর্তমানে থাকে, তার জন্য তার প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং সেটা বাস্তু ভিজিট করিয়ে সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। কারণ কোন জায়গায় সমস্যা কত ডিগ্রির মধ্যে আছে ওটা আপনি বিচার করতে পারবেন না, সেটা আমরা গিয়ে সেটা দেখে তারপরে তার সঠিক বিচার করে তার প্রতিকার প্রতিবিধান দিই। কারণ বহু মানুষ তারা প্রতিকার প্রতিবিধান নিয়ে আজকের জায়গায় ভালো আছে। শুনতে থাকুন তারা কতটা ভালো রয়েছে আজকে। সকলে ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশনগুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচণ্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরও আগে আসলেই ভালো হতো, আরও অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচণ্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশুনোতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরও কিছু পড়াশুনো করছি এখন। সাথে সাথে কেরিয়ারের ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলসের ওপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগেই উনি সব কিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজের এতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি।
স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজের। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে, সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসছেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে, এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম, কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি, আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম, ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য, তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচরাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর
দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? নমস্কার, আমি সুমন কুমার, আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতম বাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকঠাক পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাঁচরাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি বিশ্বজিৎ ঘোষ। আমি বহরমপুরে ডক্টর গৌতম শাস্ত্রী চেম্বারে আমি এসেছিলাম আমার সমস্যা নিয়ে, এবং ওনার পরামর্শ মতো আমি রেমেডি নিয়ে আমি উপকৃত হয়েছি। এবং তারপরে আমি আমার পরিবারের কাছে এটা আমি শেয়ার করেছি। হ্যাঁ, করার পরে আমার পরিবারকেও নিয়ে এসেছি, তারাও এখানে উপকৃত হয়েছে। এবং আমার কোনো সমস্যা, আমার জীবনের পথে চলতে গেলে যদি কোনো বাধা আসে, আমি স্যারকে নির্দ্বিধায় ফোন করি এবং স্যার আমাকে কি করতে হয় বলে দেয়। আমি সত্যিই উপকৃত, এবং আমি আমার ভবিষ্যৎ জীবনে আমার যা কিছু আমি পেয়েছি, সব কিছু স্যারের জন্যই পেয়েছি। আমি সত্যি আনন্দিত, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। আপনারা যদি কেউ বহরমপুরে চেম্বারে আসতে চান, তো আপনারা নির্দ্বিধায় যোগাযোগ মাধ্যমে আপনারা আসতে পারেন। এখানে আসতে পারে উপকৃত হবেন আপনারা, এবং ওনাকে দেখাতে পারেন। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে, যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি, যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি
গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করব ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখেই আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বলল যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে আজকে সমস্যার সমাধান করেছেন। তো অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। নমস্কার, আমি প্রমোদ রঞ্জন সরকার বলছি। আমি 5 বছর ধরে খুব সমস্যার মধ্যে ভুগছিলাম এবং আমার ফ্যামিলিও খুব সমস্যার মধ্যে ভুগছিল। আমার হৃদয় জর্জরিত হয়ে যায়, লোন নিয়ে আমাকে চলতে হয়। এর জন্য আমি অনেক জ্যোতিষীর কাছে গেছি, তারা আমাকে অনেক আশা দিয়েছিল, কিন্তু সেখান থেকে আমি কোনো ফল পাইনি, বিফলে গেছে। হঠাৎ একদিকে টিভি চ্যানেলে গৌতম শাস্ত্রীকে দেখি, দেখার পর ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, যে ওনার সঙ্গে উনি যে আমাকে যা যা বলতো সব মিলে গেছিলো এবং উনি আমাকে কিছু রেমেডি দেন, বলেন যে এইগুলো নিলে আপনার এই সময়ের মধ্যে আপনার সমস্যা মিটে যাবে। ওনার কথা অনুযায়ী আমি ওনার কাছ থেকে রেমেডি নিই, নেওয়ার পরে যে আমাকে সময় বেঁধে দিয়েছিল সেই সময়ের আগে আমার সমস্যা সব মিটে গেছে। এখন আমি ঋণ থেকেও মুক্ত হয়ে গেছি এবং আমার যে ফ্যামিলির সমস্যা সেটাও মিটে গেছে। এখন আমার কর্মস্থানও খুব ভালো হয়েছে এবং আমার যে শারীরিক অবস্থাটা ছিল সেটাও খুব সুন্দর হয়েছে। এখন আমি খুব সুন্দর জীবনযাপন করছি। যদি আপনারা পারেন তো অন্তত গৌতম শাস্ত্রীর কাছে একবার আসুন, আপনারা আসলে নিশ্চয়ই উপকার পাবেন। এর জন্য আমি গৌতম শাস্ত্রীকে খুবই উপকৃত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। ওনার রেমেডি বা ওনার যে এথিক্সাল এত সুন্দর, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এই নতুনভাবে আমাকে আবার একটা রাস্তায় নিয়ে এসে ভালো জায়গায় তৈরি করে দেবে। নমস্কার। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90% জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল,
সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল, বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি দেখাবো না, এই ওই অনেক কিছু বলি, কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাছড়াপাড়া চেম্বারে। কাছড়াপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন? আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কী হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরও সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে।
এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।